এটা দেখুন, নদীতে ভাসছে কোনো নৌকা নয়, এটি কয়েক ডজন টন ওজনের একটি খনন যন্ত্র। এটি ইকুয়েডরের পূর্বাঞ্চলের নাপো প্রদেশ, যা আমাজন রেইন ফরেস্টের গভীরে অবস্থিত। এই এলাকা জুড়ে অসংখ্য নদী রয়েছে, আর এসব নদীর কিছু শাখা ও নদীর তলদেশে সোনার কণা পাওয়া যায়। স্থানীয় অনেক মানুষের জন্য সোনা উত্তোলনই জীবিকার অন্যতম প্রধান উৎস। কিন্তু অনেক খনির স্থান গভীর জঙ্গলের ভেতরে অবস্থিত। সেখানে ভালো রাস্তা নেই, সেতু নেই, এমনকি ভারী মালামাল ওঠানামার কোনো স্থায়ী ঘাটও নেই। ছোট নৌকা সহজেই নদী পার হতে পারে, কিন্তু এত ভারী খনন যন্ত্র নিজে থেকে নদী পার হতে পারে না। তাই স্থানীয়রা একটি অভিনব উপায় বের করেছেন। তারা খনন যন্ত্রটি পার করার জন্য অস্থায়ী একটি ভাসমান ভেলা তৈরি করেন। প্রথমে শক্তিশালী রাবারের ভাসমান পন্টুনগুলো পাশাপাশি বেঁধে দেওয়া হয়। এরপর তার উপর কাঠের তক্তা ও ইস্পাতের কাঠামো বসানো হয়। খনন যন্ত্রটি ভেলার উপর উঠলে এর ওজন একটি জায়গায় না পড়ে অনেকগুলো পন্টুনে ছড়িয়ে যায়। দেখতে ঝুঁকিপূর্ণ মনে হলেও যথেষ্ট ভাসমান শক্তি থাকায় এই ভেলাটি সহজেই এত বড় যন্ত্রটিকে পানির ওপর ভাসিয়ে রাখতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো সামনের দিকে লাগানো বাইরের ইঞ্জিনগুলো। এগুলো শুধু ভেলাটিকে সামনে এগিয়ে নিয়ে যায় না, একই সঙ্গে দিকও নিয়ন্ত্রণ করে। কারণ নদীর স্রোত সবসময় ভেলাটিকে ভাটির দিকে ঠেলে নিয়ে যেতে চায়, তাই ইঞ্জিনগুলোকে বারবার দিক ঠিক করতে হয়। অন্য পারে পৌঁছানোর পর খনন যন্ত্রটি দূরবর্তী খনির এলাকায় চলে যায়। সেখানে এটি নদীর তলদেশের ওপরের কাদা ও বালির স্তর খুঁড়ে তুলে পরে সেই মাটি ধুয়ে ও ছেঁকে সোনাযুক্ত অংশ আলাদা করা হয়। স্থানীয় অনেক পরিবারের কাছে এই ভাসমান খনন যন্ত্র শুধু একটি যন্ত্র নয়, এটি তাদের জীবিকা ও জীবনের আশা বহন করে।